অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ধ্বংস হব, আমেরিকা থেকে হুমকি পাক সেনা প্রধানের। ফ্লোরিডার টপ পায়ে একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কার্যত হুঁশিয়ারি দিলেন পাক সেনা প্রধান আসিম মনির। ভাষণের সময় তিনি বললেন যে আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ, যদি আমরা মনে করি আমরা ধ্বংস হয়ে যাচ্ছি তাহলে আমরা আমাদের সঙ্গে অর্ধেক বিশ্বকেও ধ্বংস করে দেব। বার্তা দিয়েছে ভারতকেও। 22 এপ্রিল পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরে সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত করে দিয়েছিল ভারত। সূত্রের খবর, এই প্রসঙ্গে মুনির বলেছেন যে ভারত বাঁধ তৈরি করুক, আমরা অপেক্ষা করব। বাঁধ তৈরি হয়ে গেলে আমরা 10টি মিসাইল ছুড়ে সেই বাঁধ ধ্বংস করে দেব। আমেরিকার মাটি থেকে পরমাণু যুদ্ধের হুমকি দিলেন পাক সেনা প্রধান আসিম মনির। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামীর সঙ্গে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম, তার বক্তব্য রয়েছে আমাদের কাছে, শোনাবো। আমেরিকা যেভাবে ট্যারিফের প্রেসার ইন্ডিয়ার ওপর দিয়েছে 50% এবং আরো বাড়ানোর কথা বলেছে, হুমকি দিয়েছে, এবং যেভাবে ভারত সেই ট্যারিফের যে প্রেসার, সে প্রেসারে কার্যত মাথা নিচু না করে রাশিয়া বা চায়নার সঙ্গে একটা নতুন এগ্রিমেন্টের দিকে যাচ্ছে, যে এগ্রিমেন্টের ভিত্তিতে ইন্ডিয়া কোনোভাবেই এই ট্যারিফের বার্ডেনকে গ্রাহ্য করছে না। এবং তার পাশাপাশি যেভাবে আমেরিকা প্রতিনিয়ত ভারতকে থ্রেট করে যাচ্ছে, সেই খুঁটির জোরেই কিন্তু পাকিস্তান আজকে এই ধরনের একটা কড়া বার্তা দিয়েছে। এবং আমার মনে হয় যে যেহেতু আসিম মনিরের পারমাণবিক ক্ষেপণাস্ত্রে হামলার হুমকিতে কড়া প্রতিক্রিয়া দিল ভারত। পাক সেনা প্রধানের মন্তব্যে তীব্র সমালোচনা করে বিবৃতি প্রকাশ করেছে ভারতের বিদেশ মন্ত্রক। আর তাতে কি লেখা রয়েছে? লেখা রয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে পাকিস্তানের সেনা প্রধানের করা মন্তব্যে আমরা নজর রেখেছি। এই বিষয়ে বিস্তারিত জানবো, ঠিক কি কোন দিকে ঠিক নজর রাখছে পাকিস্তান আমরা জানবো। আমাদের সহকর্মী বাসব রায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। বাসব, সেটা হচ্ছে গতকাল আমেরিকায় গেছেন পাকিস্তানের যে আগে সেনা প্রধান ছিলেন, এখন জেনারেল হয়ে গেছেন, সেই আসিম মনির। তিনি বলেছেন যে ভারত ভারত যদি ক্যাম্পও করে, এটা মনিরের কথা বলছি, সেক্ষেত্রে গোটা বিশ্বের অর্ধেক বিশ্ব নিয়ে আমরাও যোগ্য পরমাণু বোমার একটা হুমকি দিচ্ছেন। এক, দ্বিতীয় কথা হচ্ছে এই ভারত পাকিস্তান রিসেন্ট পহেলগাঁওয়ের পরে যে সম্পর্কের অবনতি, তার জন্য জল চুক্তি যেটা ছিল সিন্ধু জল চুক্তি, সেটা ভারত এখন স্থগিত রেখেছে, যদিও জল যাচ্ছে। এবং ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছিলেন আমরা রাজস্থানের একটা খাল কেটে পাকিস্তানে যে জলটা যায় সিন্ধু নদ থেকে, সেটা আমরা রাজস্থানে গিয়ে ফেলবো। সে কথা মুনির বলেছেন, যদি সেরকম করে ভারত, তাহলে আমরা 10টা মিসাইল অ্যাটাক করবো ভারতকে, ইত্যাদি ইত্যাদি। তো ভারতের পররাষ্ট্র মন্ত্রক, ভারতের বিদেশ মন্ত্রক খুব তীব্র প্রতিক্রিয়া দিয়েছে, জানিয়েছে যে আমরা পাকিস্তানের সমস্ত পদক্ষেপ খেয়াল করছি, এবং পাকিস্তান নিউক্লিয়ারের কথা বলেছে, অর্থাৎ পরমাণু বোমের কথা বলেছে, আমরা সেটাও খেয়াল রাখছি। আমাদের প্রধানমন্ত্রী এর আগেই বলেছেন আমাদের পরমাণু বোমার হুমকি দেওয়া যাবে না, এবং তাতে ভারত ভয় পায় না। পরমাণু ব্ল্যাকমেল ভারত সহ্য করবে না, সেটাই আজকে দ্যাটসইন ভাষায় আবার বিদেশ মন্ত্রক বলেছে। রনিতা, বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সহকর্মী বাসব রায় তখন ছিলেন আমাদের সঙ্গে। আর ভারতের তরফ থেকেও কিন্তু কড়া বার্তা দেওয়া হয়েছে। সেই কড়া বার্তাতে লেখা রয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র সফরকালে পাকিস্তানের সেনা প্রধানের কড়া মন্তব্যে আমরা নজর রেখেছি। পারমাণবিক অস্ত্রের ব্যবহার পাকিস্তানের মূলধন। আন্তর্জাতিক দুনিয়ায় এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনের মতো মন্তব্যে তাদের মতো করে প্রতিক্রিয়া জানাতেই পারে, তবে যে দেশের সেনাবাহিনীর সঙ্গে সন্ত্রাসী গোষ্ঠীগুলির যোগসাজশ রয়েছে সেখানে পারমাণবিক অস্ত্রের ভান্ডার কতটা সুরক্ষিত হাতে রয়েছে, এই ধরনের মন্তব্য থেকেই তা প্রমাণিত।